সাবধান, কপি ফোন থেকে আপনারা সাবধান হন। ভুলেও এই মাদারবোর্ড ফোনটি কিনবেন না। কেন কিনবেন না আজকে তার আমি পুরোটা জানিয়ে দেবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের যে ফোনগুলো দেখাবো সেটা হচ্ছে বাজারের সব থেকে নিম্নমানের মাস্টার কপি ফোন, যেগুলোতে সাধারণত মূলত হচ্ছে আমরা যে বাজেটগুলো 5-6 হাজার টাকায় ফোন কিনতে চাই, এই ফোনগুলো মূলত দেখি আমরা 8 জিবি র্যাম, 12 জিবি র্যাম, 256 জিবি, 512 জিবি র্যাম রুম, যে ফোনগুলো দেখি ভাইয়া। আপনারা জানেন না হয়তো ভাই, এই ফোনগুলো বাজারের সব থেকে নিম্নমানের এবং কপি ফোন ভাইয়া। এই কপি ফোনগুলো আজকে কীভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে একবার প্রমাণ সহ আমি আপনাকে আমি দেখাই দেবো ভাইয়া। তার আগে অবশ্যই যারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন ভাইয়া, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইয়া। ঠিক আছে গাইস, চলুন শুরু করা যাক। প্রথমত আমি আপনাকে একটা ফোন থেকে স্টার্ট করি ভাইয়া। আমরা অনেক কাস্টমার আইসা আমরা বলি না ভাইয়া যে ভাই আমার বাজেট হচ্ছে ভাই 6 থেকে 7 হাজার টাকা, বাট আমার ফোন লাগবে মিনিমাম 8 জিবি র্যাম লাগবে, 256 জিবি স্টোরেজ লাগবে ভাইয়া। বাজেট কিন্তু ভাই 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু 8 জিবি র্যাম লাগবে, 256 জিবি স্টোরেজ লাগবে। এগুলো কি করে জানেন ভাই, চায়না কোম্পানির এই ফোনগুলোকেই মূলত র্যাম থাকে 3 থেকে 4 জিবি র্যাম থাকে, এগুলোকে বুস্ট করে 3-4 জিবি র্যামটাকে 8 জিবি বানানো হয় ভাইয়া। আর যেগুলো 32 জিবি বা 64 জিবি স্টোরেজ থাকে এগুলোকে বুস্ট করে 256 জিবি, 512 জিবি বানাইতেছে। এই দেখেন ভাই, দেখতে ভাই কোনো পার্থক্য নাই ভাই, দেখেন একদম ভাই। আপনি কি ধরতে পারবেন ভাই? ভাই এগুলো ভাই সব কপি ফোন ভাই, সব কপি ফোন ভাই। আজকে আমি প্রমাণ করতেছি ভাই। আমি আগে সেল করতাম ভাই, জানতাম না, যখন দেখি কাস্টমারও ভাই কম বাজেট ভাই, আমি আগে জানতাম না, যখন সেল করতাম তখন আগে জানতাম না, যখন থেকে জানি এগুলো আসলে মূলত 2 থেকে 3 জিবি বা 4 জিবি র্যাম রুম হয়, কিন্তু লেখা থাকে 8 জিবি র্যাম, 12 জিবি র্যাম, 256 জিবি, 512 জিবি। ভাই টোটালি মূলত হচ্ছে এগুলো ফেক। আমি যখন জানলাম, কিভাবে জানলাম এটা আমি আপনাকে প্রমাণ দেবো ভাই আজকে আপনাকে। আমি ফার্স্টে বলতেছি এগুলো হচ্ছে বাজারের সব থেকে কপি, এবং মাস্ট শুধু কপি না ভাই, সব থেকে বাজে কপি ভাই। বাট ফোনের সার্ভিস কিন্তু মোটামুটি হালকা পাতলা ভালো। আমরা অনেক কাস্টমাররা জানি না ভাই, র্যাম রুমটা খুঁজি বেশি ভাই, কিন্তু জানি না আসলে যে এগুলোর ভিতরে র্যাম রুমটা নাই। এই জন্য আজকে আমি প্র্যাকটিক্যাল নিয়ে আসছি ভাই আপনাদের সামনে। যদি দেখাই প্র্যাকটিক্যাল দেখা, দেখেন এই ফোনটার র্যাম রুম কত ভাইয়া। দেখেন একটা ফোনের 8 জিবি র্যাম, বাট আমার ভিতরে ঢুকতে যে পরিমাণ সময় লাগে আপনার, এই যে দেখেন র্যাম রুমটা দেখেন, এখানে কি লেখা আছে একটু ভালো করে জুম করে দেখেন তো ভাইয়া। র্যাম কত জিবি আছে? 8 জিবি র্যাম দেওয়া আছে। এখানে টোটাল স্পেস কত আছে আপনার? 256 জিবি। ভাই একদম বিশ্বাস করেন ভাই, এটা টোটালি ফেক। এটা র্যামটা আমি পরে চেক করে দেখছি, 4 জিবি র্যামও নাই, 64 জিবি স্টোরেজও নাই। এখন আপনার প্রশ্ন ভাই, দেখেন আমি কেউ সেটিং থেকে দেখাইছে ভাই। আমি কি করছি, একটা জিমেল নামাইছি। এটার জন্য আপনি সাধারণত যে কোনো ফোনই কিনেন, প্রথমত ওই ফোনটার মধ্যে জিমেল লগ ইন করবেন। জিমেল লগ ইন করার পর আপনি প্লে স্টোরে যাবেন ভাই, একবারে ইজি ভাই, একবারে ইজি। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর দেখেন প্লে স্টোরে আসতে কত কষ্ট হয় ভাই। প্লে স্টোরে যাওয়ার পর আপনি প্লে স্টোরে সার্চ করবেন CPU-Z, CPU-Z। আমি একবার আপনাকে বোঝানোর জন্য একবার ক্লিয়ার করবেন, CPU-Z আমি অলরেডি যেহেতু নামাইছি আপনাদের দেখানোর জন্য CPU-Z লগ ইন করবেন। এই দেখেন আমি CPU-Z দেখলাম এই ফোনটা ভাই। দেখেন এখানে ডিভাইস কেয়ার, এখানে দেখেন র্যাম কি লেখা আছে, এই যে দেখেন টোটাল র্যাম কত আছে, 3727 MB, মানে 4000 প্রায় 4141 MB প্লাস আপনার 4 জিবি হয়। বাট এখানে লেখা আছে 3727 MB, মানে 4 জিবিও নয় ভাই। আর এই জায়গায় লেখা আছে কত ভাই, দেখেন টোটাল ইন্টারনাল স্টোর 48 জিবি ভাই। মূলত খালি আছে কত জিবি ভাই? 46 জিবি খালি আছে। আর মানে আমি ধরলাম 48 জিবি ধরলাম, 48 জিবি স্টোরেজ, আর র্যাম আছে 4 জিবি ধরলাম, 4 জিবি র্যাম আছে। বাট এখানে আপনার কি দেখাইতেছিল ভাই, আমি একটু আগে দেখালাম আপনাকে, এই যে এখানে কি দেখাইছিল, এই দেখেন এখানে দেখাইতেছে 256 জিবি, আর র্যাম দেখাইতেছে 8 জিবি ভাই। ভাই আপনাদের যদি আমি এরপরও না বুঝাইতে পারি ভাই, আপনারা যারা যারা খুঁজেন ভাই 5 থেকে 6 হাজার টাকার মধ্যে সব থেকে বেশি র্যাম রুম দরকার ভাই, তাদের জন্য এই ফোনটাই বেস্ট। আমার এ থেকে আর ভালো করে বলতে পারলাম না। তাই আমি বলি বাজারে যারা যারা ফোন কিনতেছেন দয়া করে এই মাদারবোর্ড ফোন থেকে একটু সাবধানে থাকবেন ভাই। শুধু এটা না ভাই, এরকম অসংখ্য ফোন আছে ভাই। এগুলো আপনারা মডেল ওয়াইজ দেখে চিনতে পারবেন না। আপনাদের তার জন্য করণীয় করতে হবে, যে ফোনটাই কিনেন না কেন সেটা প্লে স্টোর যে আপনাকে জিমেল লগ ইন করবেন, দেন ওই যে আমি বললাম যে CPU-Z নামাবেন। CPU-Z নামালে বুঝবেন ভাই। দেখেন আপনি খুঁজতেছেন 6 থেকে 7 হাজার টাকা ফোন ভাই, দোকানদাররা কী করবে ভাই? দোকানদারদের বেচতে হবে ভাই। আপনি এক জায়গা থেকে না নেন, আরেক জায়গা থেকে যা নিতে হবে আপনার। এই দেখ অ্যাবাউট, এই দেখেন সেম এই জায়গায় কী লেখা আছে আপনার, র্যাম হচ্ছে 8 জিবি, স্টোরেজটা কই, স্টোরেজ হলো 256 জিবি ভাই। দেখছেন এটার মধ্যে দেখেন 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। মূলত দেখেন আমি কিন্তু ফোনটা দেখেন স্টিল নাও, আমি এখনও দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। এখন দেখেন আমি এই অবস্থায় ওই যে CPU-Z প্লে স্টোর থেকে নামাইছিলাম ভাই, আপনাদের দেখাইছি CPU-Z। এই যে ওপেনে ঢুকলাম, ঢোকার পর দেখেন তো ভাই কত জিবি আছে, এই যে বললাম না 4 জিবি নয় ভাই,
4 GB র্যাম ধরলাম, আর এটার স্টোরেজটা আছে 100-র উপর স্টোরেজ আছে, তার মানে এটা স্টোরেজ একটু বেশি আছে। বাট এখানে লেখা কিন্তু 256 GB। তাই আপনাদের বলি ভাই, এরকম অসংখ্য ফোন আছে ভাই, এই ফোন থেকে আপনি একটু সাবধান হবেন ভাই। যারা যারা ওই যে 5-6 হাজার টাকা ফোন খোঁজেন ভাই, এগুলো নিয়েন না ভাই। 2 দিন পরে কানতে কানতে দোকানদার আয় করবেন ভাই কী ফোন দিলেন ভাই। আসলে দোকানদার দোষ দিব না আমি, কারণ আপনারা এই কম দামে ফোন খোঁজেন ভাই, দোকানদার কী করবে ভাই। এই জন্য বলি ভাই, লাগলে 2 দিন পরে ফোন কিনেন, একটু বেশি টাকায় ফোন কিনেন, প্রয়োজনে 3 GB র্যামের ফোন কিনেন, 332 কিনেন, বাট ভালো জিনিসটা কিনেন ভাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের সতর্ক করতে পারি, যদি একটা মানুষও সচেতন হন, তাহলে আমি সার্থক ভাই। আর তাই এই জন্য আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো, আর যাদের ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ভাই। আর প্লিজ ভাই, আমার যে চ্যানেলটা দেখেন ভাই, আপনারা সবাই দেখেন ভাই, আমি দেখছি ভাই 90% মানুষ ভিডিওটা ভিউ করেন, বাট সাবস্ক্রাইব করেন না ভাই। আপনার একটা সাবস্ক্রাইব এমন কিছু হবে না ভাই। দেখেন আজকে যে জিনিসগুলো দেখালাম ভাই, এই কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভালোর জন্য বললাম, যারা কম বাজেটে ফোন কিনুন ভাই। তাহলে আমি যদি আপনাদের জন্য এতটুকু করি ভাই, আমাকে একটা সাবস্ক্রাইব আমি পাই না ভাইয়া। আরেকটা ভালো কথা ভাইয়া, আপনাদের যদি কারো কোনো ফোন টোন প্রয়োজন হয় ভাই, আমাদের যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে করতে পারেন, আমাদের কল দিতে পারেন, ফোন টোন পেয়ে যাবেন। তাছাড়া ভাই আমাদের তো ইউটিউব চ্যানেল আছে usebidy.com ভাই, আমাদের সব রেঞ্জের ফোন আছে ভাই, ভালো মন্দ যেগুলো আছে আমরা একবার প্র্যাকটিক্যাল কাস্টমারকে বলে দিই ভাইয়া। আমাদের কাছে স্যামসাং, অপ্পো, ভিভো, আইফোন আছে। আর আমাদের শপের ঠিকানা তো আপনারা জানেন, এটা ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের 5ম তলায়, দোকান নাম্বার হচ্ছে E61 নম্বর দোকান, E61 নম্বর দোকান, usebidy.com ভাইয়া, usebidy.com। আমাদের দোকানের নাম হচ্ছে মূলত ধামরা ইলেকট্রনিক্স ভাই। E61 নম্বর দোকান, আমাদের সেকেন্ড শপটা হচ্ছে E68 নম্বর ভাইয়া। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।